নাটোর শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে, কিন্তু শেষ হয়নি কাজ। দেয়া হয়ে গেছে বিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সপরিবারে আত্মগোপনে চলে গেছেন ঠিকাদার। তাই সড়ক বিভাগের উদ্যোগে চলছে মুখ রক্ষার চেষ্টা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। যানজট নিরসন ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে ৫৩ কোটি টাকা ব্যয়ে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়। পরে বরাদ্দ বাড়িয়ে ৮০ কোটি টাকা করা হয়। শুরু থেকেই সড়কটি নির্মাণে নানা অনিয়মের অভিযোগ ওঠে। দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়, কিন্তু শহরের আলাইপুর ও নিমতলা এলাকায় ড্রেন না বানিয়েই বিল তুলে নেয় ঠিকাদার। এখন মানহীন সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বিশেষ করে বড় হরিশপুর বাইপাসের অবস্থা সবচেয়ে করুণ। আপনি গাড়ি যখন চড়ে তখন বিল্ডিংগুলো কাঁপে ওঠে। রাস্তার সমস্যার জন্য আমরা তো খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে, প্যাসেঞ্জার উঠলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সঠিক তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজদের ধরার জন্য আমাদের সবারই আবেদন। সড়ক বিভাগ বলছে, বেশি সমস্যাপূর্ণ স্থানগুলো নতুন করে মেরামতের জন্য প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, আর অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। হরিশপুর বাইপাসও আমরা এই ধরনের ঢালাই রাস্তা করে দিব। আশা করি সেক্ষেত্রে এইখানেও মানুষের জন্মদুর্ভোগ হ্রাস পাবে। এছাড়া চলমান কাজগুলো আমাদের সবসময় তদারকির ভিতরে আছে। কোনো গাফিলতি এবং বিলম্বে কাজ সমাপ্তকরণের জন্য ঠিকাদারের বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক জরিমানা আরোপ করব। এলাকাবাসীর দাবি, সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।